নমস্কার বন্ধুরা, দীপালিস কিচেনের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি শীতের সবজি সিম দিয়ে খুবই সুস্বাদু একটি রেসিপি শেয়ার করেছি। পুরো ভিডিওটি দেখার অনুরোধ করছি। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো এই রান্নাটি করার জন্য খুবই অল্প উপকরণ লাগবে, তা দিয়েই কিন্তু সুস্বাদু রান্নাটি হয়ে যাবে। তার জন্য এখানে দেখতে পাচ্ছেন সিম নিয়েছি, একটি টমেটো নিয়েছি, কয়েকটি কাঁচা লঙ্কা আর ধনেপাতা নিয়েছি। সিমের সাইজ দেখতে পাচ্ছেন খুব বড় না, ছোট সাইজের, তার জন্য গোটায় রেখেছি। আপনারা যদি বড় সাইজের সিম দিয়ে রান্নাটি করেন সেক্ষেত্রে সিমগুলো 2-3 ভাগ করে কেটে নেবেন। তো বন্ধুরা, এই রান্নাটি করব তার জন্য প্রথমে একটি মশলা বানিয়ে নেব। তার জন্য ছোট একটি মিক্সিং জারে কয়েক টুকরো আদা দিয়ে দিচ্ছি, আর ঝালের জন্য 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, আর একটি টমেটো কুচি দিয়ে দিচ্ছি। এবার এই মশলাটি পিষে নেব। ঝালটা অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী কম বা বেশি করে নেবেন। তো বন্ধুরা, এখানে মশলাটা পেষানো হয়ে গেছে। এবার রান্নাটি আমি শুরু করব। খুবই সিম্পল এই রান্না, কিন্তু খেতে কিন্তু অসাধারণ। তো কড়াইটা ওভেনের ওপর বসিয়ে দিয়েছি। এবার 2 টেবিল চামচ তেল দিচ্ছি। তেল গরম হয়ে গেছে। এবার আগে থেকে ধুয়ে রাখা শিমগুলো এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। 2 থেকে 3 মিনিট শিম নাড়াচাড়া করে নেব, তবে খুব বেশি ভাজার দরকার নেই। বন্ধুরা, এই রান্নার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, কারণ আপনাদের একটি লাইক আমার কাছে ভীষণ মূল্যবান। আর আমার সাথে থাকার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে রাখবেন, তাতে আমি যখনই নতুন ভিডিওর আপলোড দেব তার নোটিফিকেশন আপনারা সকলের প্রথমে পেয়ে যাবেন, আর ভিডিওগুলো আপনাদের সময় সুযোগ বুঝে দেখে নিতে পারবেন। তো বন্ধুরা, 2 থেকে 3 মিনিট শিমগুলো নাড়াচাড়া করে নিয়েছি। কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এবার শিমগুলোকে একটি পাত্রে তুলে নিচ্ছি। এই সবজিটা রান্না করতে খুব বেশি টাইম লাগে না, অল্প একটু সময়ের মধ্যে কিন্তু সুস্বাদু শিমের এই রান্নাটি তৈরি হয়ে যায়। তো বন্ধুরা, শিমগুলো সব তুলে নিয়েছি। এবার এই কড়াইয়ে আরও 1 চামচ মতো তেল দিলাম। তেল গরম হয়ে গেছে। এবার 1 চামচ গোটা জিরে ফোড়ন দিচ্ছি। ফোড়ন ভাজা হয়ে গেলে এর মধ্যে আগে থেকে বেটে রাখা মশলাটা ঢেলে দিলাম। এবার এর মধ্যে 1 চা চামচ লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, আর কালারের জন্য অল্প পরিমাণে হলুদ দিয়ে দিচ্ছি, আর স্বাদের জন্য লবণটাও দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আপনারা কতটা পরিমাণে বানাচ্ছেন তার আন্দাজ বুঝে কিন্তু মশলা ব্যবহার করবেন। এখানে 1 চামচ চিনিও দিয়ে দিলাম। একটুখানি চিনি তরকারিতে দিলে কিন্তু তরকারির স্বাদ খুব ভালো হয়, যার কারণে অল্প 1 চা চামচ মতো চিনি দিয়েছি। এবার মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। তো মশলা থেকে তেল ছেড়ে গেছে দেখতে পাচ্ছেন, মানে মশলাটা সুন্দর কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আগে থেকে ভেজে তুলে রাখা শিমগুলো ঢেলে দিচ্ছি। তো শিম দেওয়ার পর আরও 1 থেকে 2 মিনিট নাড়াচাড়া করে নেব। খুব বেশি নাড়াচাড়া করার দরকার নেই। বন্ধুরা, এই রান্নার ভিডিওটি বা শিমের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনাদের নিকটবর্তী আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবেন, যাতে তারাও এই সুস্বাদু রেসিপিটি বানানোর সুযোগ পায়। তো বন্ধুরা, শিম নাড়াচাড়া করে নিয়েছি। এবার এর মধ্যে ছোট বাটির 1 বাটি জল দিয়ে দিচ্ছি। তো জল দেওয়ার পর একবার নাড়িয়ে দিচ্ছি। এবার ফুটে যাওয়া পর্যন্ত হতে দেব। শিম সবসময় পাওয়া যায় না, যেহেতু শীতকালেই পাওয়া যায়, সেহেতু শিমের বিভিন্ন রকম রান্না বা রেসিপি তো হয়, কিন্তু এইভাবে একদিন শিম রান্না করে দেখবেন, এর স্বাদ কিন্তু ভীষণই ভালো হয়। এইভাবে শিম রান্না করলে যারা শিম খেতে চায় না তারাও কিন্তু খেয়ে নেবে। তো বন্ধুরা, ঝোলটা ফুটে উঠেছে। এবার ঢাকা লাগিয়ে 3-4 মিনিট হতে দেব। তো 3-4 মিনিট পরে ঢাকাটা তুলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন ঝোল অনেক কম হয়ে গেছে। শিমের এই রেসিপিটি বানানোর সময় আপনারা চেষ্টা করবেন কচি শিম দিয়ে বানাতে, তাহলে কিন্তু এর স্বাদ খুবই ভালো হবে বা খেতেও খুব ভালো লাগবে। বন্ধুরা, এখানে ঝোলটা কম হয়ে এসেছে। এখন এর মধ্যে ধনেপাতা বাটা দিয়ে দিচ্ছি। তো আমি কিন্তু ধনেপাতা এখানে জল দিয়ে বেটেছি, আর এই রান্নাটায় কিন্তু বেশ খানিকটা ধনেপাতা বাটা ব্যবহার করতে হবে, তাতে কিন্তু এর স্বাদটা আরও সুস্বাদু হবে।
তো ধনেপাতা বাটা দেওয়ার পরে আরও 2 মিনিট এইভাবে নাড়াচাড়া করে নেব মিডিয়াম টু লো ফ্লেমে। শিমের এই রেসিপিটি কিন্তু ভাত বা রুটির সাথে খেতে খুব সুস্বাদু লাগে। তো 2 মিনিট নাড়াচাড়া করতে করতে দেখতে পাচ্ছেন ঝোলটা অনেকটা শুকিয়ে এসেছে। এবার এর মধ্যে গরম মশলা গুঁড়ো ছড়িয়ে নাড়াচাড়া করে একটি প্লেটে নামিয়ে নেব। এই শীতকালে প্রচুর পরিমাণে শিম পাওয়া যায়, আর শিম বাড়িতে নিয়ে আসলে অনেক সময় আমরা ভেবে উঠতে পারি না যে শিম দিয়ে কি রান্না করব বা শিমের কি সবজি বানাবো। সেক্ষেত্রে আপনারা একটুও চিন্তা ভাবনা না করে শিম দিয়ে যদি এই রান্নাটি করে ফেলেন, আমি 100% শিওর হয়ে বলছি আপনাদের ভীষণ ভালো লাগবে। এমনকি বাড়ির বাচ্চারাও শিমের এই রান্নাটি থাকলে আঙুল চেটে ভাত খাবে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই শিমের রেসিপিটি দেখতে কতটা লোভনীয় হয়েছে। এটি দেখতে যতটা লোভনীয়, খেতেও ঠিক ততটাই সুস্বাদু। আশা করছি রান্নাটি আপনাদের ভালো লেগেছে। আপনারা এই রান্নাটি একদিন হলেও বাড়িতে ট্রাই করুন, আর অবশ্যই আমাকে জানান কেমন হয়েছে।